আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপিতে থাকছে সকাল বিকালের নাস্তা। তো খুব তাড়াতাড়ি সকাল বিকালে বাচ্চাদের নাস্তা কিংবা চা বসিয়ে চায়ের টেবিলে নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। আর এই নাস্তাটা দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলে ওঠে। কিভাবে পারফেক্টলি এই নাস্তাটা তৈরি করব, চলুন সেটাই আজ দেখে নেব। আমি প্রথমেই একটা বল নিয়ে নিয়েছি, আর এই বলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে। আটা আর তেল ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে একটু সময় ধরে আটা আর তেল ভালো করে মিক্স করে নিতে হবে। আটা তেল ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দেবো, আর একটা নরম সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। ঠিক যেন রুটি পরোটা বানাই আমরা যেভাবে, সেভাবে এই ডোটা তৈরি করতে হবে। আর এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে, আর একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এই যে দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। ঠিক যেন ডোটা এমন হবে, বেশি নরমও না বেশি শক্তও না, এই যে হাত দিলে এমন বসে যায়। এখন এই ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এরই মধ্যে আমি নাস্তার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি। এই পুরটা কিন্তু খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিয়ে পুরটা রেডি করতে হবে। এখন তেলটা একটু গরম হলেই 1 চামচ জিরা দিয়ে দেব। জিরাটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে দেব। এরপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নেব। এভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর দেব একটা কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তাই পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, একটু লালচে লালচে করে ভেজে নেব। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচ আরো কম বেশি দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য অল্প অল্প মরিচ দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব। দিয়ে সব উপকরণগুলো এভাবে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব। এরপর আগে থেকে যে আলু আমি সিদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। এখানে এখানে বড় সাইজের একটা আলু আছে। এই আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছি। এখন সেই আলুটা দিয়ে দেব। দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মেখে নেব। দিয়ে এভাবে 2 মিনিট ভালো করে কুক করে নেব। অবশ্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই আলুর পুরটা রেডি করতে হবে। আর দেবো 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিষ্টি পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারেন। এখন এভাবে ভালো করে আমি এটা কুক করে নেব। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েও এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামাই রেখে দেব। এরপর চলে আসবো আটার এখানে। এই যে দেখেন আটাটা কিন্তু আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই আটাটা নিয়ে নেব, একটা পিঠার উপরে নিয়ে দেব। নিয়ে আটাটা হালকা করে একটু মুঠে নেব। নিয়ে এই যে ছোট ছোট লেচি কেটে নেব। এখন লেচিগুলো সব বলে উঠাই নেব, আর এই বল থেকে একটা লেচি নেব।
একটা লেচি নিয়ে প্রথমেই এই যে এভাবে গোল গোল করে নেব। ঠিক আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবে এরকম ছোট ছোট করে প্রথমে লেচি নেব, তারপর বল বল করে নেব, তারপরে বেলুন দিয়ে একটু বলে নেব। পরোটা মতো করে একটু বলে নেব, কিন্তু এটা একটু সাইজে ছোট হবে। আর এই যে এটা কিন্তু বেশি পুরু হবে না, বেশি পাতলাও হবে না, এই যে মিডিয়াম সাইজে এভাবে বলে নিতে হবে। এখন এখানে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা এভাবে চামচের সাহায্যে চারিপাশে ছিটাই দেব। এভাবে ভালো করে চারিপাশে এভাবে মেলিয়ে দিতে হবে, তাহলে নাস্তাটা ভাজা হয়ে গেলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এখন চারিপাশে এভাবে ছড়িয়ে দিয়ে চারিপাশের মুখটা নিয়ে এভাবে এক পাশে নিয়ে চলে আসব। এভাবে গোল গোল করে সব মুখটা এক এক জায়গায় নিয়ে আসবে, এক জায়গায় নিয়ে চলে আসতে হবে। এসে উপরটা একটু এভাবে ঘুরাইয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে। এই নাস্তাটা বানানো কিন্তু একবারে সহজ, যে না কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবে। হয়ে যায় আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন একটু আলতো হাতে বলে নিতে হবে, বেশি ঠাসা দিয়ে যাবে না, তাহলে ভিতরের পুরটা বের হয়ে যেতে পারে। এই যে এখন এই নাস্তাটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এই যে দেখেন এখন সব নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প করে তেল দিয়ে দেবো। এই যে এখানে কিন্তু খুব বেশি তেল দেব না, অল্প করে তেল দেব। আপনারা চাইলে কিন্তু এই নাস্তা তেল ছাড়াও তৈরি করতে পারেন, আমি অল্প তেল দিয়ে ভেজে নিই। এখন তেলটা একটু গরম হলে নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টায়ে কালার করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো দেখেন ফুলে ফুলে কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। আর এই নাস্তাটা দেখেন কতটা ফুলে উঠছে। এখন এই পিস উল্টায়ে পাল্টায়ে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা নাস্তায় দেখেন কতটা ফুলে উঠেছে। আর এভাবে এই নাস্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন নাস্তাটা ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এভাবে তেল ছেঁকে ছেঁকে উঠাই নেব। এখন দেখেন এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন নাস্তাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা বাড়িতে তৈরি করা যায়। আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর বাচ্চাদের ঝটপট টিফিনের জন্য এই নাস্তাটা কিন্তু খুবই উপকারী, কারণ বাচ্চাদের স্কুলের ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটার ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। খুবই কম সময়ে খুবই অল্প উপাদানে তৈরি করা এই নাস্তাটি সকাল কিংবা বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। তো আশা করছি আমার এই সকাল বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।